গোলমরিচের গুঁড়ো, এলাচ, মৌরি সব একাকার হয়ে, তার সাথে ঘি সব একাকার হয়ে সুন্দর একটা স্মেল বেরিয়েছে। বন্ধুরা, তোমাদের আজকে আমি উড়িষ্যার একটি বিখ্যাত পিঠে, কাঁকড়া পিঠে করে দেখাবো। তার জন্য আমি দেখো এখানে হাফ বাটির থেকে একটু বেশি সুজি নিয়ে নিলাম। কড়াই বসিয়েছি, যে বাটির সুজি নিয়েছি সেই বাটিরই আমি এখানে 3 বাটি জল দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ জলে দিয়ে দেব, 1 চামচ লবণ, 4 চামচ চিনি, এবার দিয়ে দেব 1 চামচ ঘি। আমি জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখো বন্ধুরা, জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি সুজিটা আস্তে আস্তে দিয়ে দেব। এবার খুব ভালো করে নাড়তে হবে। সুন্দর একটা পিঠে রেসিপি। এই পিঠেটার বিশেষত্ব হলো পুরটা বেশ একটু অন্য টাইপের। তোমরা কিন্তু আমার সাথে থাকবে এবং দেখবে আমি কিভাবে কাঁকড়া পিঠেটা করছি। সুন্দর করে নেড়ে নেড়ে একদম শুকনো করে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখো সুজির ডোটা একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, নাহলে মাখতে পারবো না। এবার মসৃণ করে হাত দিয়ে মেখে নিতে হবে। একটু গরম থাকতেই মাখতে হবে, তাহলে ডোটা খুব সুন্দর মাখা হবে। আমি গরম থাকতে খুব সুন্দর করে আস্তে আস্তে করে মেখে নেব। দেখো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, একদম মসৃণ করে। এবার আমি কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। নারকেলের পুরটা করে নিচ্ছি, পিঠের পুরটা করে নিচ্ছি। তার জন্য আমি দেখো 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি থেকে একটু বেশি চিনি, 4-5টা এলাচ থেতো করে দিয়ে দিলাম, 1 চামচ মৌরি। এবার আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমার ভাজা ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দেব। এই পুরের বিশেষত্ব হচ্ছে মৌরি আর গোলমরিচের গুঁড়ো। নেড়ে চেড়ে পুরটা নামিয়ে নেব। দারুণ লাগে খেতে, আর মৌরি আর গোলমরিচের একটা সুন্দর স্মেল বেরিয়েছে, খুবই ভালো লাগে। আমি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে, নিচ্ছি। আর পুরটা কিন্তু এরকম ভাজা ভাজাই করতে হয়। এই যে এরকম ভাজা ভাজাই ঝরঝরা টাইপেরই হবে পুরটা। ঢাকনাটা তুলে নিচ্ছি। খুব সুন্দর সেট হয়ে গেছে ডোটা। আমি এবার এখান থেকে লেচি কেটে কেটে পিঠেগুলো বানিয়ে নেব। এরকম আমি হাতে ঘি মাখিয়ে নিলাম। এবার আমি একটু লেচি কেটে নেব। এখান থেকে একটু বেশ বড় বড় করে লেচি কেটে নিচ্ছি এইভাবে। এবার পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি, দেখো কিভাবে বানাচ্ছি। এই পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু এভাবে ঝুরঝুরাই হয়, একটু ভাজা ভাজা টাইপের পুর হয়। আর দারুণ গন্ধ বেরিয়েছে গোলমরিচ, এদিকে মৌরির সুন্দর গন্ধ বেরিয়েছে। আর সুন্দর করে মুখটা এবার আমি বন্ধ করে দেব। এই দেখো এইভাবে করে পিঠেগুলো বানিয়ে নেব। বেশ ভরে ভরে পুর দিতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে।
দিবি, হাত দিয়ে সুন্দর করে মসৃণ করে গোল করে নেব। দিয়ে হাত দিয়ে একটু চেপটে দেবো। দেখো এইভাবে বানিয়ে নেব। প্রত্যেকটা পিঠে আমি এইভাবে বানিয়ে নেব। দেখো সমস্ত কাঁকড়া পিঠেগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। প্যানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। একদম ডুবো তেলে ভাজতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার একে একে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কত সুন্দর ফুলে উঠেছে। পিঠেগুলোকে উল্টে দেবো। দেখো কতটা ফুলে গেছে আর কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা পিঠে আমি উল্টে দেবো। দেখো সমস্ত পিঠেগুলো আমার কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব একে একে সমস্ত পিঠেগুলো। গোলমরিচের গুঁড়ো, এলাচ, মৌরি সব একাকার হয়ে, তার সাথে ঘি সব একাকার হয়ে সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এগুলো তো বন্ধুরা কি সুন্দর উড়িষ্যার একটা বিখ্যাত পিঠে, কাঁকড়া পিঠে আমি কত সুন্দরভাবে বানিয়ে ফেললাম আর কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতে হয়েছে তেমনি। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি আর কতটা ক্রিপসি হয়েছে, মানে না করলে না খেলে তোমরা কিছু একদম বুঝতে পারবে না এদের কতটা মুচমুচে। আর ভেতরটা দেখো ভাঙলেই বোঝা যাচ্ছে পুরে ঠাসা, এই দেখো। আর তেমনি হয়েছে খেতে আর কত সুন্দর স্মেল বেরিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই পিঠের সময় এখন এইভাবে কাঁকড়া পিঠে করে খাবে আর সবাইকে খাওয়াবে। দারুণ লাগে খেতে। কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এই পিঠে যে খাবে সে বারবার বানাতে চাইবে।